নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা, আপনারা এখন দেখছেন ঝর্ণাস ওয়ার্ল্ড। যদি আপনারা ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। প্লিজ একটা লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আজকে আমরা চলে এসেছি মুকুন্দনগরের মন্দির। এখানে তো বেশ কিছু বছর আগেই তারা মায়ের মন্দিরটি ছিলই, আর এখন এসে দেখি কি পাশে একটা খুব সুন্দর লোকনাথ মন্দির তৈরি হয়েছে। এখানে আসলেই মনটা একদম শান্ত হয়ে যায়। আমার জন্মস্থান কিন্তু এই মুকুন্দনগরেই। তো বিয়ের আগে এখানে আমি প্রায় প্রতি সপ্তাহতেই আসতাম, আর বিয়ে হয়ে যাওয়ার পরে প্রায় 2 বছর পর আমি এখানে আসলাম। সত্যি মন্দিরটা খুব সুন্দর তৈরি করেছে, আর এখানে আসার পরে মনটা একেবারে শান্ত হয়ে গেল। আর আজকে বিশেষ করে আমরা এসেছি পয়লা বৈশাখের আগের দিন। এখন সবাই চড়কের মেলায় যাচ্ছে, সেই কারণে আজকে না মন্দিরটার আশেপাশে পুরোই ফাঁকা আর একদম পুরো শান্তিপূর্ণ। অন্যান্য দিন অনেক ভিড় থাকে, আজকে ঠিক অতটাও ভিড় নেই, শুধু আমরাই আছি আর কয়েকজন আশেপাশে আছে। তো পুরোই শান্তি লাগছে আজকে। তো লোকনাথ মন্দির দেখার পরে আমরা নেমে যাচ্ছি উঁচুতে এই মন্দিরটা, তার পাশেই একটা ছোট করে বাবারও স্থান রয়েছে। তো তোমাদের সাথে বাবার স্থানটা একটু শেয়ার করি। আমার মধ্যে যত চঞ্চলতা ছিল আজ যেন এখানে এসে সব শান্ত হয়ে গেল। এখানে মন্দির দর্শন করার পরে গঙ্গার ধার দিয়ে একটি রাস্তা চলে যাচ্ছে আর একটা মন্দিরের দিকে। তো আমরা এবার সেই মন্দিরটার দিকে চলে যাচ্ছি। ব্যস্ত সব পার্টি, আর ওই যে পেছনে একজন ছোট আইসক্রিম দেখাচ্ছে, জানাবো না। পরন্ত বিকেলবেলা মন্দির দর্শন, তার সাথে পাশের জঙ্গল থেকে এই মাধবীবালা না এই ফুলটার নামটা যেন কি আমার ঠিক মনে পড়ছে না, খুবই ভালো লাগছিল ফুলগুলো, সেটা তুলে আনা হাতে নিয়ে আমি চললাম। আর আজকে আমার সাথে রয়েছে আমার ছোটবেলার বান্ধবী। অনেক দিন পরে এখন আমি আবার নিজের জায়গায় এসেছি, আর আমার সাথে আমার ছোটবেলার বান্ধবী। বেশ মজাই আর অনেকখানি সময় আমরা দুজন মিলে একসাথে কাটাবো। গঙ্গার ধার ধরে আমরা দুই বান্ধবী হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটি মায়ের মন্দিরে। এখানে মায়ের বিভিন্ন রূপ এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে যেমন আছে তারা মা, মা ভবতারিণী, আদ্যাময়ী, তার সাথে এই যে এখানে সামনে জলাশয় দেখো কচ্ছপ আর মাছ রয়েছে একসাথে। এটা আবার গোলাপি গোলাপি কচ্ছপ যা জলের মধ্যে ঢুকে গেল আর দেখতে পাওয়া যাচ্ছে না। আর মাছগুলো কেমন খাবার খাচ্ছে, এখানে আশেপাশে যারা ছিল তারা বিস্কুটের গুঁড়ো সব খাবার দিচ্ছিল, তাই ওরা সব খাবার খাওয়ার জন্য আসছিল। দেখো সবকিছু মিলিয়ে আজকের বিকেলটা বেশ ভালোই কাটছে। তার সঙ্গে প্রায় সন্ধ্যা হয় অবস্থা। সূর্যাস্তের সময় গঙ্গার উপর দিয়ে যে সূর্যটা ডুবছে, দেখো কি সুন্দর অপরূপ লাগছে। এই অপরূপ সৌন্দর্য দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল। আর এখানেই আমার জেঠুর বাড়ি। যখন স্কুলে গরমের ছুটি পড়তো আমার কিন্তু পুরো ছুটিটাই কাটতো তখন এখানে। এই গ্রামের মধ্যেই সব খেলাধুলা, ছুটিতে দিন কাটানো, সেই পুরনো সব স্মৃতি সব আমার মনে পড়ে গেল। একই সাথে গঙ্গার ধারে কিছুক্ষণ আমরা একটু বসবো, বসে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপলব্ধি করব। এখানে আবার একজন কি সুন্দর ছিপ দিয়ে মাছ ধরছে। এই যে গঙ্গার ধারে বসে হাওয়া খাচ্ছি সব। আজকে এসছি আমরা ঘুরতে, আগেই তোলা হয়ে গেছে। ওদিকে সূর্য দেখাতে বলছে, ওই যে, আর এই যে সূর্য আর সূর্যের ভাই ঝরে গেছে। সূর্যের ভাই শুধু লজ্জা পায়।
বিকেলটা আমাদের খুবই সুন্দর কাটলো, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। বেশ অনেক দিন পর আমরা দুজনে একসাথে সময় কাটালাম। আর তো মায়ের দর্শন হলোই, তার সাথে মনটা জুড়িয়ে গেল, শান্ত হয়ে গেল। তো সন্ধ্যেবেলার কিছু ইভিনিং স্ন্যাক্স না হলে হয় নাকি। তো আমরা চলে এসেছি আম্রপলিতে, এখানে একটু খাওয়া দাওয়া করব, তারপর আমরা বাড়ি ফিরে যাব। কিছু স্ন্যাক্স ট্রাই করার পরে আমরা আবার পুরনো মন্দিরে চলে আসলাম। এখান থেকে আমরা টোটো ধরে আবার বাড়ি যাব, তাই একটু মন্দিরের ভেতরটা আবার ঘুরে নিলাম আর মায়ের দর্শন করে প্রসাদ নিলাম। পুজো হচ্ছিল, পুজোর পর আমাদেরকে ঠাকুরমশাই আজকে বসতে বললো, যেহেতু আজকে ভিড় কম আর আজকে মন্দিরে শুধু আমরাই ছিলাম। তো আমরা কিছুক্ষণ বসেছিলাম এবং তারপর প্রসাদ নিয়ে প্রসাদ খেয়ে তারপরে আমরা বাড়ি ফিরেছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটা এইটুকুনি, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তোমরা এখানে এসো, ঘুরে যেও, অবশ্যই তোমাদের মন অনেক শান্ত হবে এবং ভালো লাগবে। আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। টাটা, বাই বাই। এরকম স্নিগ্ধ পরিবেশের নিস্তব্ধতায় আমাদের না একটু মায়ের গান গাইতে ইচ্ছা হলো। তো আমরাও সেখানে একটু গান টান গেয়েছিলাম, কিন্তু আমরা কেউ গায়িকা নই, ভুল ত্রুটি ক্ষমা করবেন, একটু ভিডিও শেষে দিয়ে দিলাম। তোর মতো যে